আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আমি আমার বোনের সাথে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে মানে আরকি আমাদের কিছু কেনাকাটা ছিল। কিছুদিন পরেই আমাদের বাসায় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। তো আমাদের টুকটাক একটু কসমেটিক্স আইটেম কেনার দরকার ছিল। তো আমরা এই যে ইজিবাইকে করে চলে যাচ্ছিলাম মুন্সিগঞ্জের এই রাস্তাটায়। আমাদের সচরাচর আসা হয় না। অনেকদিন পর আবার আমরা এই রাস্তায় আসলাম। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। এই যে আমাদের তারপরে আমরা একটা আইসক্রিম নিলাম। হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে আইসক্রিম খেতে, খেতে। তারপরে একটা কাজ শেষ করলাম। আবার গাড়িতে উঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো হাঁটতে, হাঁটতে আমরা আজকে অনেক গল্প করলাম। কারণ অনেকদিন পরে আমরা আজকে ২ জন একসাথে বেরোইছিলাম। পরে এই যে একটা রোজ কিনে নিছি। আজকে আমার বান্ধবীর জন্মদিন। তো ভাবলাম যে উপহারটা দেওয়াই যায়। ওর আবার ফুল পছন্দ। তাই ভাবলাম যে একটা সারপ্রাইজ প্ল্যান করি। তো এই যে গাড়িতে যাচ্ছিলাম ভাবলাম যে রাস্তায় ওকে কল করে ডেকে ফুলের উপহারটা ওর হাতে তুলে দিব। তো সেভাবে দেওয়া হয়নি, কিছুক্ষণের একটা ব্যাপার ছিল। তো অনেক জল্পনা কল্পনা করতেছিলাম। এই যে ফুল নিয়ে অনেকক্ষণ আড্ডাও দিচ্ছিলাম। অনেক গল্প করার পরে এই যে অবশেষে তার হাতে ফুলটা দিলাম। সে এত খুশি। সে থাকতে বলছিল কিন্তু আমার সময় না থাকার কারণে থাকতে পারিনি। তো আসলাম সিপাহীপাড়া। এসে দেখলাম সেই আকর্ষণীয় ঝিলমিল বেলুনটা। বেলুনগুলো এত সুন্দর ছিল, মনে যাচ্ছিল যে এক্ষুনি যে কিনে নিই সবগুলো একসাথে। কিন্তু বেলুনগুলো দেখে খুব ভালো লাগছিল। কিন্তু ভাগ্য খারাপ, একটা বেলুন নিতে পারিনি। তো যে কারণে ইনশাল্লাহ আশা রাখলাম একটা ভবিষ্যতে একটা না একটা বেলুন নিয়েই ছাড়বো। তারপরে আমাদের এই যে গাঁদা ফুল কেনা হয়ে গেল আমাদের হলুদের প্রোগ্রামের জন্য, আমাদের সাজগোজের জন্য যে অংশটা দরকার। তারপর আমরা অপেক্ষা করতেছিলাম আমার আরেক বোনের আসার। ও আসলে আমরা ফুলের দোকানে আরেকবার যাব ওর একটা গহনা বানানোর জন্য। তো আমরা অনেক ফুল দেখতেছিলাম, এত ফুলের কালেকশন দেখে ফুল দেখেও মনে হচ্ছিল যে ফুলগুলো সব নিয়ে নিই। মানে অনেকই ভালো লাগছিল যে ফুলের মাঝখানে দাঁড়িয়েছিলাম। তো ওর আসা দেরি হওয়াতে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর আমরা কাজ শেষ করে এই যে আবারও গাড়িতে উঠে বোন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অলরেডি অনেক লেট, লাঞ্চ টাইম পার হয়ে গেছে। তাই আমরা তড়িঘড়ি করে গাড়ি নিয়ে চললাম বাসার উদ্দেশ্যে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেকগুলো থ্যাংক ইউ এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো এক ভিডিওতে।